ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। একজন মুমিনকে যে 6টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হয় তার মধ্যে অন্যতম হল আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাহ, কিয়ামতের দিনের প্রতি ঈমান। একদিন সিংহায় ফুঁক দেয়া হবে, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ধ্বংস হয়ে যাবে সুবিশাল এই বিশ্বজগৎ। সমগ্র মানব জাতি সমবেত হবে হাসরের ময়দানে। কিন্তু কিয়ামত কখন সংঘটিত হবে তা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদের জানিয়ে গেছেন। আলিমগণ আলামতগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করেছেন, ছোট আলামত ও বড় আলামত। এই পর্বে আমরা সহিহ হাদিসের আলোকে কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু ছোট আলামত এমন আছে যেগুলো ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, বাইতুল মাকদিস বিজয়, ভণ্ড নবীদের আবির্ভাব ইত্যাদি। আবার কিছু ছোট আলামত আছে যেগুলো পূর্বে প্রকাশিত হয়ে এখনও চলমান আছে, কিংবা এগুলোর প্রকাশ আরও প্রকট হয়েছে। আমরা এখানে সহিহ হাদিসের আলোকে এরকম 10টি ছোট আলামতের কথা আলোচনা করব। 1. ফিতনার আধিক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ঘুটঘুটে অন্ধকার রাতের মতো ফিতনা প্রকাশ পাওয়ার আগেই নেক আমলের দিকে ধাবিত হও। যখন সকালে মুমিন ছিল এমন ব্যক্তি বিকেলে কাফির হয়ে যাবে, কিংবা বিকেলে মুমিন ছিল এমন ব্যক্তি সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামান্য স্বার্থে দিনকে বিক্রি করে দেবে। 2. উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা। কিয়ামতের অন্যতম একটি ছোট আলামত হল নগ্ন পদ বস্ত্রহীন রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে তুমি দেখবে নগ্ন পদ বস্ত্রহীন দরিদ্র ছাগলের রাখালরা উঁচু উঁচু ভবন নির্মাণে পরস্পর প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এক সময় যে আরবরা মরুভূমিতে পশুপালন করে জীবিকা নির্বাহ করত, তাদের আজ কি রমরমা অবস্থা। এক সময়ের সেই রাখালরা আজ যেন বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত। আরব আমিরাতের বুর্জ খালিফা, সৌদি আরবের মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, কুয়েতের আলহামরা টাওয়ার ইত্যাদি দেখলে আপনাদের মানসপটে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির কথা ভেসে ওঠে না? 3. মসজিদ সজ্জিতকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব করে কিয়ামত সংঘটিত হবে না। আজ আপনারা দেখছেন মানুষ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে জাঁকজমকপূর্ণ বহুতল বিলাসবহুল মসজিদ নির্মাণ করছে, মসজিদ নিয়ে একে অপরের সঙ্গে গর্ব করছে। 4. ইলম উঠে যাওয়া, অজ্ঞতা বিস্তার লাভ করা এবং খুনোখুনি বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি লাআজ্জামান ইয়ানজিলু ফিহাল জাহল ওয়া ইরফাউ ফিহাল ইলম ওয়া ইয়াকসুরু ফিহাল হারজ। কিয়ামতের পূর্বে এমন দিন আসবে যখন চারদিকে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, দিনে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং খুনোখুনি বেড়ে যাবে। ইলম উঠে যাওয়ার মানে হলো ইলম গায়েব হয়ে যাওয়া নয়। ইলম উঠে যাওয়া মানে হলো হকপন্থী মুখলিস দুনিয়া থেকে আলিমদের শূন্যতা তৈরি হওয়া। আজ আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন, আজ দরবারি ও দুনিয়া পূজারী আলিমের অভাব নেই, কিন্তু প্রকৃত আহলে ইলম যারা নির্ভয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলবেন, ইসলাম বিরোধী সব তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে নির্দ্বিধায় হুঙ্কার দেবেন, এমন আলিমের সংখ্যা হাতে গোনা। যারা আছেন তাদের অধিকাংশই তাগুতের জিন্দানখানায় বন্দী জীবন যাপন করছেন। যারা বাইরে থেকে কথা বলছেন তারাও আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। আর হত্যা ও খুনোখুনি কতটা বেড়ে গেছে প্রতিদিনের পত্রিকার পাতা খুললে কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আপনারা দেখতে পাচ্ছেন। 5. অশ্লীলতা, বেহায়াপনা ও ব্যভিচারের ব্যাপকতা। কিয়ামতের ছোট আলামতগুলোর অন্যতম হল সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আশরাতিস সাআহ
আন ইউরফাআল ইলম ওয়া ইয়াযহারাল জাহল ওয়া ইউশরাবাল খামর ওয়া ইয়াযহারাজ জিনা। ইলম উঠে যাওয়া, অজ্ঞতা ছড়িয়ে পড়া, মদ্যপান করা এবং জেনা ব্যভিচার বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। প্রিয় ভাই ও বোন, জেনা ব্যভিচার যে সমাজে কতটা ব্যাপক হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। তাগুতি বিশ্ব ব্যবস্থা, জাহিলি রাষ্ট্র ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়ার অভিশাপে জেনা ব্যভিচার আজ বড়ই সহজ হয়ে উঠেছে। পক্ষান্তরে বিয়ে হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। 6. সুদ ও হারামের ছড়াছড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারাম। মানুষের উপর এমন যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কিভাবে সম্পদ উপার্জন করছে, হালাল উপায়ে না হারাম উপায়ে। চলমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমের অভিশাপে পুরো বিশ্ব আজ সুদের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হারাম ঢুকে গেছে অর্থ ব্যবস্থার রগ রেশায়। 7. অযোগ্যের হাতে দায়িত্ব অর্পণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। অযোগ্যদের হাতে যখন দায়িত্ব অর্পিত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। 8. মুসলিমদের উপর কাফিরদের সম্মিলিত সর্বাত্মক আক্রমণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুশরিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে, যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারপাশে জড়ো হয়। জনৈক সাহাবী জিজ্ঞেস করেন, তখন কি আমরা সংখ্যায় কম থাকার কারণে এমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। বরং তোমরা তখন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া কচুরিপানার ন্যায়। আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন এবং তোমাদের হৃদয়ে ওয়াহান ঢেলে দেবেন। জনৈক সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুর প্রতি ঘৃণা। 9. গান বাজনা ও বাদ্যযন্ত্রের বিস্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হাদির ওয়াল খামরা ওয়াল মিআজিফ। আমার উম্মতের মধ্যে এমন নিকৃষ্ট লোক তৈরি হবে যারা জেনা, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। আজ গোটা বিশ্বে মিউজিক ইন্ডাস্ট্রিগুলোর রমরমা অবস্থা দেখে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কিয়ামতের এই আলামতটি আমাদের সামনে সুস্পষ্ট। 10. মাদক ও নেশাদ্রব্যের বিস্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল লোক মদ পান করবে এবং মদকে ভিন্ন কোনো নাম দেবে। প্রিয় ভাই ও বোন, আপনারা দেখতে পাচ্ছেন আজ চারদিকে মাদক ও নেশাদ্রব্যের ছড়াছড়ি। মানুষ মদকে নানান বাহারি নাম দিচ্ছে এবং হালাল করে নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এমন কিছু ছোট আলামত আছে যেগুলো এখনো প্রকাশিত হয়নি। আমরা এখানে এরূপ মাত্র 2টি আলামতের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। এছাড়াও আরও অনেক আলামত আছে। 1. জাজিরাতুল আরব ফুল ফসল ও নদীনালায় ভরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজাম ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আরব ভূমিতে চারণভূমি সৃষ্টি না হয় এবং নদীনালা প্রবাহিত না হয়। 2. ইরাকের ফুরাত নদীতে স্বর্ণভাণ্ডার প্রকাশ পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসিরাল ফুরাত আন জাবালিম মিন যাহাব ইয়াকাতাতিলুন নাসু আলাইহি। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে স্বর্ণভাণ্ডার প্রকাশ পায় এবং লোকজন এটি নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। এই আলামতটিও এখনো প্রকাশিত হয়নি। প্রিয় ভাই ও বোন, সহিহ হাদিসের আলোকে কিয়ামতের ছোট আলামতগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন কিয়ামতের এই আলামতগুলো রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট মুজিজা, তার রিসালাতের সত্যতার জ্বলন্ত প্রমাণ 1400 বছর আগে তার বলে যাওয়া কথাগুলো আজ আমরা হুবহু সত্য হতে দেখছি। সুবহানাল্লাহ। পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।